সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এরপরই একই মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলা ছেড়ে চলেও গিয়েছেন। এরপরই কলকাতা হাইকোর্টে বিচারপতি পদের জন্য 8 জন নতুন আইনজীবীর নাম গেল সুপ্রিম কোর্টে। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই শনিবার একই মঞ্চে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি কলকাতায় এসেছিলেন শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কলকাতায় এসেছিলেন। আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 2য় বর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শনিবার সেই উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা তার, আর সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। দুজনেই সেখানে বক্তৃতা দিবেন বা শনিবার বক্তৃতা দিয়েছেন, একথা আপনারা সকলেই জানেন। নিয়োগ দুর্নীতি সহ রাজ্যের বহু মামলায় এখন সুপ্রিম কোর্টে। এর মধ্যে কয়েকটি মামলা রয়েছে বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তবে সম্প্রতি 32,000 চাকরি বাতিলের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আপনারা একথা সকলেই জানেন। লোকসভা ভোটের প্রচারের মঞ্চ থেকে সেই কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষান্তরে মমতা লোকসভা ভোটের প্রচারে নেমে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তার বিভিন্ন নির্দেশের কথা তুলে ধরেছিলেন। যদিও সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, তবে বৃহস্পতিবার নবান্নের সভাঘরে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার কিছু করতে গেলে আইনি পথে হেঁটে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও মন্তব্য করেছেন, হাইকোর্টকে বোঝাতে হবে বার কাউন্সিলিং বার সংগঠনকে নিয়ে দরকারে প্রধান বিচারপতিদের সঙ্গে বৈঠক করতে হবে, একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এরপরই বাইপাসের ধারে একটি হোটেলের বলরুমে আয়োজন করা হয়েছে জুডিশিয়াল একাডেমির আলোচনা চক্রের। সেখানেই থাকেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবাজ্ঞান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তাদের মধ্যে নানান রকম আলোচনা এবং কথাবার্তা হয়। আর এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদের জন্য 8 নতুন আইনজীবীর নাম গেল সুপ্রিম কোর্টে। দর্শক, কী হয়েছে? কলকাতা হাইকোর্টের অনুমোদিত 72টি বিচারপতি পদের জন্য বর্তমানে 27টি ফাঁকা রয়েছে। 6 বছর পর এবার বিচারপতি পদে 8 আইনজীবীর নাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠালো কলেজিয়াম। সুপ্রিম কোর্ট এই নিয়ে কি সিদ্ধান্ত নেয়, 8 জনের মধ্যে কতজনকে ছাড়পত্র দেওয়া হয়, সেই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানান গুঞ্জন বা নানান জল্পনা অনেকেরই মনে, যে কোন 8 জনের মধ্যে এই কোন বিচারপতিকে বা কোন আইনজীবীকে সিলেক্ট করবেন সুপ্রিম কোর্ট। তবে নিয়ম মতো 3 রকমভাবে হাইকোর্টে বিচারপতি পদে নিয়োগ হয়। প্রথমত লোয়ার জুডিশিয়াল ও হায়ার জুডিশিয়াল থেকে প্রমোশন হয়ে হাইকোর্টের বিচারপতি পদে আসা যায়। সেক্ষেত্রে নিয়োগ করা হতে পারে 24 জনকে। 72টির মধ্যে বাকি 48টি পদে সরাসরি বার থেকে আইনজীবীদের নাম সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়। সেই নিয়োগ করেন কলেজিয়াম। সূত্রের খবর অনুযায়ী বর্তমানে নিম্ন আদালত থেকে পদোন্নতি হওয়ার সব পদই প্রায় ফুল রয়েছে। খালি রয়েছে আইনজীবীদের নাম বা সুপারিশের মাধ্যমে নিয়োগ। গত বছর ধরে এই নিয়ে টালবাহানা চলছে।
আইনজীবী থেকে বিচারপতি পদের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে হাইকোর্টের ভূমিকায় কার্যত বিরক্ত প্রবীণ আইনজীবীরাও। দর্শক, ওইদিকে শেষবার হাইকোর্টে 9 জন আইনজীবীদের নাম পাঠালেও তাদের মধ্যে মাত্র 2টিতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিলমোহর দিয়েছিল। তবে 2018 ডিসেম্বর মাসে পাঠানো সেই 2টি নামও এখন ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে কেন্দ্রের আইন মন্ত্রকে। আর এবার কিছু ক্ষেত্রে হাইকোর্টে বারংবার একই নাম সুপারিশ করলেও কেন্দ্র প্রতিবারই ফিরিয়ে দিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি 8 আইনজীবীদের নামে সর্বোচ্চ 8 আইনজীবীদের নাম বিশিষ্ট 8টি আইনজীবীর নাম সর্বোচ্চ আদালতে পাঠানো হয়েছে। তারা 1993 সাল থেকে 2003 সালের মধ্যে আইনজীবী হিসাবে কাজে নিযুক্ত হয়েছিলেন। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাসকে নিয়ে গড়া 3টি সদস্যের কলেজিয়াম এই 8টি নাম পাঠিয়েছে সুপ্রিম কোর্টে। এবার এদের মধ্যে কারা চূড়ান্ত হবে সেইটা নিয়ে শুরু হয়েছে জোর চাপান্তর। দর্শক, এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছিল কলকাতা হাইকোর্টের একটি 5 তারা বৈঠকে, আর সেই বৈঠকেও কিন্তু উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম। তবে এই প্রসঙ্গে যেটা সবচাইতে মূল বিষয় সেখান থেকে জানা যাচ্ছে বা জানা গিয়েছে সম্প্রতি যে 8 আইনজীবীর নাম সর্বোচ্চ আদালতে পাঠানো হয়েছে তারা 1993 সাল থেকে 2003 সাল পর্যন্ত আইনজীবী হিসাবে কাজে নিযুক্ত হয়েছিলেন। তবে এই নামগুলো যারা সিলেক্ট করেছেন তারা হচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম। তিনিও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন, একথা আপনারা সকলেই জানেন। এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাসকে নিয়ে গড়া 3 সদস্যের কলেজিয়াম এই 8 জন গুরুত্বপূর্ণ আইনজীবীর নাম সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। এবার এদের জন্য কারা চূড়ান্ত হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে অনেকেই। দর্শক, বাংলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বৈঠকের পর তিনি চলে গিয়েছেন। এরপরই আবারও হাইকোর্টে নতুন বিচারপতিদের নিয়োগ হতে চলেছে মনে করছে অনেকেই। দর্শক, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ দর্শক।